যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে যদি আপনার মন মানসিকতা অবাধ সুষ্ঠু নির্বাচনের অনুকূল না হয়, তাহলে আপনি কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন। আপনি যতই ভালো সংস্কার করুন, আপনার মানসিকতার পরিবর্তন না করে কোনো কিছু সম্ভব নয়। যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন, রাজনৈতিক দলগুলো, তাদের মানসিকতার পরিবর্তন। আপনি যতই আইন করেন, মানে যতই সেটা খুবই কি বলে এক অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী একটা আইন করে, কিন্তু যে রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে যদি আপনার মন মানসিকতা অবাধ সুষ্ঠু নির্বাচনের অনুকূল না হয়, তাহলে আপনি কখনোই অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে বিষয়টা শুধুমাত্র আইনি সংস্কার নয়, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনার মনের সংস্কার আপনার প্রথমে হওয়া প্রয়োজন, যা আমি এই রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ চাই, এবং এই বিকাশ করতে হলে যে কোনো নির্বাচন, সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হতে হবে, এবং অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হলে মানে সেই নির্বাচনের তত্ত্বাবধান যারা করবে তাদের অ্যাবসলিউট ক্ষমতা থাকতে হবে, এবং তারা কোনো দলের সাথে সম্পর্কযুক্ত থাকবে না। পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, কিন্তু তারা সেখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের গ্যারেন্টিটা তারা সেখানে দিয়েছেন, সেটা রক্ষা করেছেন, সেই কন্টিনিউশনটা সেখানে আছে, ধারাবাহিকতাটা আছে। পার্শ্ববর্তী দেশ ভারত বলি বা অন্য যে কোনো গণতন্ত্র দেশ, কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতাটা রক্ষা করা যায়নি। আরো দুই একটা দেশে এটা রক্ষা করা যায়নি, যেখানে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা মানে সেখানে সন্নিবেশিত করতে হয়েছে সংবিধান। তো সুতরাং এক নম্বর কথা হলো যে জনগণের ভোটে নির্বাচিত সরকার যারা থাকবে, সেই সরকারের অধীনে তো আপনার ধরেন জাতীয় সংসদ নির্বাচনটা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয়, এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন, তখন তো থাকবে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে যেতেই হবে, সরকারি দলের প্রার্থী জিতবে, এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তার অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। তো সুতরাং একেবারে মানে রিলিজিয়াসলি সেই চেতনার পরিবর্তন করতে চলতেছে। যে চেতনাটা হচ্ছে যে আমি সব, আমার দল সব, আর অন্য কিছু নাই, এই চেতনার পরিবর্তন যদি ঘটানো যায়, তাহলে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আপনি যতই ভালো সংস্কার করুন, আপনার মানসিকতার পরিবর্তন না করে কোনো কিছু সম্ভব নয়। বিশেষ করে যারা জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব এবং দীর্ঘ 15-16 বছর গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, সেই সমস্ত দলগুলো যারা অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে, যারা জেল, জুলুম, গুম, ক্রস ফায়ারের শিকার হয়েছে, তাদেরকে কমপক্ষে একটা উপলব্ধির জায়গায় আসতে হবে যে না, সরকার যেই গঠন করুক, সরকার পরিচালনার সময় তাদের অধীনে যে নির্বাচনগুলো হবে, স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনগুলো যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেই ধরনের একটা গ্যারান্টি যেমন আইনের মধ্যে থাকবে, যে সেই সময় দেখা যেতে পারে যে ওই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে, যে ওখানে কোনো ধরনের হস্তক্ষেপ, যদিও এখনো আইন আছে যে মানে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তো সেই সর্বসর্বা, কিন্তু রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন কমিশন কেন জানি স্বয়ংক্রিয়ভাবেই কিছুটা মানে অধীন হয়ে পড়ে, পরাধীন হয়ে পড়ে। তাদের যে আপনার আইন বলে, সংবিধান বলে, তাদের যে নিজস্ব স্বাধীনতা, সেই নিজস্ব স্বাধীনতা তারা মানে প্রয়োগ করতে চান না বা পারেন না, নিজেই কেন জানি দুর্বল হয়ে পড়ে।